হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমরা আবারও যাচ্ছি জিম্মুকে দেখতে। আর আজকে আমরা কে কে যাচ্ছি বলো তো? আমি, সায়না আর আমার মাসি শাশুড়ি, তার 2 ছেলে আর ছেলে বউ। তো চলো আমরা এখন মেন রাস্তায় গিয়ে দাঁড়াবো, কারণ ওখান থেকে ওরা গাড়ি নিয়ে আসছে আর নিজস্ব গাড়ি ওদের, তাই ওখান থেকেই আমাদেরকে তুলে নেবে। তো বাড়িতে থাকলে আবার এদিকে এতটা ঢুকবে, তো আমরা ভাবলাম গিয়ে আমরা মেন রাস্তায় দাঁড়িয়ে থাকি। তো চলো, এখন বাজে দুপুর 12:30, আর আমাদের যেহেতু ওখানে সারাদিন থাকতে হবে, রাতে আসবো, তার জন্য আমি কিন্তু কুর্তি পরে নিলাম। ওখানে গিয়ে আবার কাপড় ছাড়াছাড়ি একটা অসুবিধে। আর আমার এই ওড়নাটা নিয়ে বরমশাই কী সব বলছিল ভালুকের চামড়ার মতো লাগছে। তো এটা এখনও বলছিল আমাকে চেঞ্জ করতে, তো আমি করিনি, কারণ আমাদের ওখান থেকে আসতে তো রাত হবে, আর রাতের দিকে না একটু ঠান্ডা ঠান্ডা লাগে এখনও, তো সেই কারণেই কিন্তু আমার এই ওড়নাটা নেওয়া। তো গাড়ির মধ্যেই যে আমার যা, তারপর মাসি, আমাদের দেওর, সবাই মিলে কিন্তু গল্প করতে করতে যাচ্ছিলাম। নানা রকম কথা হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল। আর এই যে আমরা চলেও এসেছি। তো এটা কিন্তু আমার ছোট মাসি শাশুড়ি, আরও একজন মাসি শাশুড়ি আছেন, উনি হলো সবার বড়, আর আমার শাশুড়ি মা হলো মেজো। কিন্তু সবার না নিয়ম আলাদা। তো যেহেতু আমার শাশুড়ি মার নিয়মটা বেশি, তো সেই কারণে উনি কিন্তু আসেনি। এবার নাতনিকে দেখতে নিয়মের কি ব্যাপার সেটা নিশ্চয়ই বোঝোনি তোমরা। তো যেহেতু জন্মের চুল কাটা হয়নি জিম্মুর, তো সেই কারণে কিন্তু উনি কোলে নিতে পারবে না বলে আসেনি। তো যাই হোক, চলো, ওই যে মাসিমা এগিয়ে এসেছে, আর এখন আমরা যাবো জিম্মুর কাছে। কি করলে কি করলে উলি বাবালি, উলি বাবালি, কি করতে চলি? খালি বিছানায় শুয়ে আছে, দেখ কেমন সেই আগে এখনো কিন্তু জিম্মু আমাদেরকে মনে রেখেছে। নিয়ে যাও ওদের কাছে। এই কেমন করে রে, আবার জোরে ধরে ছুটা লাগে গেছে বেলুন। লোক দিকে পাগল হয়ে গেল। সবাই এরকম করে থাকে। শুনে গল্প দেখছো গল্প, সেই গল্প করে আর যা বেলুন ঘুরে আমাদের জিম্মুর নাকি বেলুন খুব প্রিয়। ও যদি ঘুম থেকে উঠে দেখে উপরে বেলুন ঝুলছে, তাহলে ও কোনো রকম বিরক্ত না করে একা একাই বেলুনের সঙ্গে কথা বলে, খেলে, হাসে। তো সেই কারণেই কিন্তু সবসময় ওই ফ্যানের মধ্যে বেলুন ঝুলানো থাকে। রাতে যখন ঘুমোয় তখন আবার মশারির ভেতরে একটা বেলুন ঝুলিয়ে দেয়, তাহলে রাতে ঘুম থেকে উঠেও ও বেলুনের সঙ্গে কথা বলে, খেলে, কাউকে কোনো ডিস্টার্ব করে না। তাই মাম্পি আর কি করে বলছিল, মানে জিম্মুর মা, যে ওকে না বেলুনওয়ালার কাছে বিয়ে দেব, তাহলে বেলুনের কোনো অভাব হবে না। তো আমি তখন আবার ইয়ার্কি করে বলেছিলাম, তাহলে তো সায়নাকে টোটোওয়ালার কাছে বিয়ে দিতে হয়, কারণ ও আবার টোটোতে চড়তে ভীষণ ভালোবাসে।
ও না গাড়িতে চড়তে একদম ভালোবাসে না। গাড়িতে উঠলেই নাকি সায়নার শরীর কেমন খারাপ করে। এই আজকেই যেমন গাড়িতে আসার সময় কেমন যেন করছিল। শেষ পর্যন্ত এসি গাড়ি হলেও ওর জন্য কাজ খুলে দিতে হয়েছে। তো যাই হোক, দু বোনের মধ্যে অনেক অমিল থাকলেও একটা মিল কিন্তু খুব রয়েছে। সায়নাও কিন্তু ছোটোবেলায় সবার কোলে যেত, এখন দেখছি জিম্মুও তাই সবার কোলে যায়। মাসিও কিন্তু একবার ওনার দিদির কথায় আসতে চায়নি। উনি বলেছিলেন যে চুল যখন কাটা হয়নি তাহলে গিয়ে কি করব, কোলেই যখন নিতে পারবো না। তখন আমি আবার বললাম যে এটা তো কোনো নিয়ম নয়, মানুষ এগুলো নিয়ম বানিয়েছে। দেখো হাসপাতালে তো আয়া মাসিরা, নার্স, ডাক্তার সবাই তো ছোট ছোট বাচ্চাদেরকে হাতে নেয়, কোলে নেয়। তারা তো আবার বাড়িতে এসে পুজোও করে। তো এগুলো তো সব মানুষের তৈরি নিয়ম, তাই না? তো এগুলো ভেবে কেন আমরা এই সুন্দর মুহূর্তগুলো নষ্ট করব বলো তো? তারপর মাসিও বুঝতে পারলো, বললো হ্যাঁ ঠিকই তো। তো তারপর কিন্তু এই যে সবাই মিলে চলে এলাম। তো এখন যে এই যে মজাগুলো হচ্ছে, এই আনন্দগুলো হচ্ছে, সেগুলো কি হতো বলো এইসব উল্টোপাল্টা নিয়ম করলে? আচ্ছা, এবার তোমাদেরকে একটা কথা বলবো, আমার এই কথাতে কিন্তু কেউ খারাপ পেও না। আমি কিন্তু এই নিয়মের ব্যাপারটা পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত জানালাম, তেমনি সবার কিন্তু আলাদা আলাদা মনের ভাব আর ব্যক্তিগত মতামত থাকতেই পারে। যেমন আমার শাশুড়ি মা ওই নিয়মটা করে, আবার আমরা যেমন সেটা মন থেকে নিতে পারিনি, তো তেমনি কিন্তু হয়তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তারাও হয়তো অনেকে এই নিয়মটা করো। তার জন্য আমার কথাই কিন্তু খারাপ পেও না, যার যার মনের ব্যাপার এই নিয়মগুলো, তাই না? আর এদিকে দেখতেই পাচ্ছ জিম্মু ঘুমোচ্ছে আর পাশে সায়না মুখ কালো করে আছে। কেন বলো তো? কারণ সায়না এখন মোবাইল দেখতে চেয়েছিল, অনেকক্ষণ থেকেই মোবাইল দেখছে। যখন নাকি এখানে এসেছে, আমি তো হঠাৎই ভিডিও করছি, বুঝতেই পারছো রাত অবধি ছিলাম, কতটা সময় কাটিয়েছি এখানে, কিন্তু বেশিরভাগ সময়টাই সায়না কিন্তু মোবাইল টিপেছে। তো আমি যখন একটু ভিডিও করার জন্য মোবাইলটা নিচ্ছি, ওই যে এরকম মুখটা করে আছে। দেখি দেখি কাকিমুনি, কাকিমুনি একটু বলো বাই 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 বাই। যতই যাওয়ার সময় হয়ে আসছে ততই যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে সবার। তার জন্য মাসি আমি দুজনেই বলছিলাম যে চলো জিম্মুকে নিয়ে চলে যাই। তো মাম্পি তার জন্যই বলছিল যে নিয়ে চলে যাও, কিন্তু ও বাড়িতে তো নেওয়া যাবে না, যেহেতু শাশুড়িমার ওরকম নিয়ম আছে। তো ওর চুল কাটেনি, কিন্তু ওই ডাক্তার না বলেছে তাই। তো আমি বললাম আমার এখানে চলো, মাসি বলল আমার এখানেও যেতে পারো। যাই হোক, কারো সঙ্গেই মাম্পি আর এলো না, কারণ শ্বশুরবাড়িতে না উঠে যদি আমার বাড়ি বা মাসির বাড়িতে আসে জিনিসটা খারাপ দেখায়। তো কি আর করার, মন খারাপ নিয়ে জিম্মুকে রেখে চলে আসতে হলো আমাদের। মাম্পি হয়তো ভেবেছে আমি ইয়ার্কি মারছি, কিন্তু আমি সত্যি সত্যি ওকে আনতে চেয়েছিলাম। যাই হোক, এখানে যেটা তোমাদের দেখাচ্ছি তা হলো আজ এখানে মানে আমাদের ফালাকাটায় শীতলা পূজা। আর চৈত্র মাসের প্রথম শনিবারেই কিন্তু শীতলা পূজা হয়, কিন্তু এবার প্রথম শনিবার হোলি পড়াতে ওই পুজোটা পিছিয়ে দ্বিতীয় শনিবার হয়েছে। আর এই পান্তার সাথে খেতে হয় বেগুন দিয়ে করলা ভাজা আর ডালছিটা দিয়ে লাউ ঘন্ট। তবে এগুলো দিয়ে তো আর পান্তা খেতে ভালো লাগে না, যেহেতু নিরামিষ, আর তার উপরে পেঁয়াজ খাওয়া যাবে না। তো সেই কারণে জাম আলু দিয়ে একটু শুকনো শুকনো মাখা মাখা করে একদম ঝাল ঝাল করে একটা তরকারি করেছিলাম। তো সেটা দিয়েই কিন্তু আমরা জল ভাতটা শেষের দিকে খাচ্ছি। আর এগুলোতে কিন্তু শরীর এত ঠান্ডা থাকে যে মা শীতলার নামে যে রোগগুলো আছে, ওই পক্স, বসন্ত, হাম এগুলো হয় না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এখন ভিডিও করার একেবারেই ইচ্ছে হয় না, কিন্তু কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার না করলেও ভালো লাগে না। তো চলো আজকের মতো এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।